হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার আর্ট চ্যানেল কে আর্ট অ্যান্ড ক্রাফট। আজকে আমরা শিখব জাতীয় স্মৃতিসৌধ। খুব সহজেই জাতীয় স্মৃতিসৌধটা আমরা এঁকে ফেলব। প্রথমেই আমরা একটা বেজ লাইন নিয়ে নিচ্ছি। শুরুতেই পেজের নিচের দিকে একটা সাপোর্টিং লাইন দিয়ে নিচ্ছি। এরপর পেজের মাঝ বরাবর একটা লম্বা দাগ দিয়ে নিচ্ছি। দেখো, দেখতে অনেকটা উল্টো টি-এর মতো। এরপর আমরা একটা এ শেপ এঁকে ফেলবো। যেভাবে আমরা এ লিখি ঠিক ওইভাবেই। দেখো, আমাদের এ হয়ে গেছে, তাই না? এখন এর যে মাঝে যে দাগটা থাকে তার নিচে আরেকটা দাগ দিয়ে নেব। এরপর ত্রিভুজের মতো দুইটা ত্রিভুজ এঁকে নেব। প্রথমে উপরে, তারপর নিচে, তারপর নিচেও আরেকটা ত্রিভুজ শেপ দিয়ে নেব। হয়ে গেল আমাদের প্রথম স্তম্ভ। আমাদের জাতীয় স্মৃতিসৌধে 7টা স্তম্ভ। দেখো, প্রথমটার থেকে একটু নিচ থেকে শুরু করে আবার একটা এ শেপের মতো দুই সাইডে দিয়ে নিচ্ছি। এরকম করে একটু একটু করে নিচে নামবো এবং প্রত্যেকটা স্তম্ভ দিয়ে নিব। ঠিক এই সাইডে ডান সাইডেও 7টা এবং বাম সাইডেও 7টা স্তম্ভ দিয়ে নিব। এরকম করে আমরা যতটুকু সম্ভব স্ট্রেট লাইন ব্যবহার করব। প্রত্যেকটা যেন স্ট্রেট লাইন হয় সেই দিকে খেয়াল রাখবো। দেখো, আমাদের দেখতে দেখতে প্রায় 5টা, এরপর 6 নাম্বার এবং 7 নাম্বার স্তম্ভ হয়ে যাবে। স্মৃতিসৌধ আঁকা খুব সহজ, শুধু উপরেরটার থেকে একটু করে নিচের দিকেই নামবে। 7টা যখন হয়ে গেছে, দেখো এই মাঝখানের যেই লাইনটা যেভাবে দিয়েছি নিচের দিকে ওই অ্যাঙ্গেলেই লাইনটা যাবে এবং এই সাইডে যেভাবে দিয়েছি ঠিক ওইভাবেই এই লাইনগুলো যাবে। দেখো, আমাদের স্মৃতিসৌধ খুব সহজেই হয়ে গেল। এখন স্মৃতিসৌধে তো একটা জাতীয় পতাকা থাকে, তাই না? আমি জানি তোমরা সবাই জাতীয় পতাকা আঁকতে পারো। তাহলে একটা পতাকা এঁকে ফেলি আমাদের বাংলাদেশের। দেখো, এটা একটা উড়ন্ত পতাকা হয়ে গেল। এরপর দূরের ঘাস এবং আকাশে মেঘযুক্ত একটা আকাশ দিয়ে দিলাম, হয়ে গেল, তাই না? এখন যে সাপোর্টিং লাইনগুলো আমরা নিয়েছি, এক্সট্রা লাইনগুলো সবগুলো ইরেজ করে ফেলছি। ইরেজ করব একটু কেয়ারফুলি, যাতে আমাদের ড্রয়িংটা একদমই মুছে না যায়। হালকা হালকাভাবে আমরা ইরেজ করে নিচ্ছি। পতাকার পিছে যে লাইনগুলো দেখা যাচ্ছে সেই লাইনগুলো মুছে ফেললাম। দেখো, মুছতে গিয়ে আমার লাইনটা মুছে গেল, তাই আমি আবার দিয়ে নিলাম। এখন আমাদের কালারের প্রথমেই আকাশ উপর থেকে কালার করতে হয়। প্রথমেই আমি কোবাল্ট ব্লু দিয়ে নিচ্ছি। কোবাল্ট ব্লুটা সুন্দর করে মেঘের চারপাশে দিয়ে নেব। এইভাবে আমি এখানে 3টা কালার ব্যবহার করব। প্রথমে কোবাল্ট ব্লু, তারপর লাইট ব্লু এবং শেষে স্কাই ব্লু। এই 3টা কালার আমি আবারও বলছি, কোবাল্ট ব্লু, লাইট ব্লু, স্কাই ব্লু। এইভাবে আমরা আকাশটা কমপ্লিট করে ফেলব। তোমাদের অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আর আমাদের ভিডিওগুলোকে এত ভালোবাসার জন্য। তোমাদের লাইক, কমেন্ট আমাদের এগিয়ে চলার পথকে আরও সহজ করে তোলে। দেখো, কোবাল্ট ব্লুটা খুব সুন্দরভাবে হয়ে গেল। এখন আমি দিচ্ছি লাইট ব্লু। লাইট ব্লুটা দিয়ে সুন্দরভাবে কোবাল্ট ব্লুর সাথে মিক্সড করে ফেলবো। এরপরে দিব হচ্ছে স্কাই ব্লু। ঠিক আছে, এইরকমভাবে সুন্দরভাবে তোমরা আকাশ করে ফেলবে। এই মেঘ তো আমাদের সাদা থাকে, তাই মাঝেরটা আমরা কোনো কালার করলাম না। এখন চলে আসলাম স্মৃতিসৌধে। প্রথমেই হচ্ছে ডার্ক গ্রে নিয়ে আমি ত্রিভুজ দুটার মধ্যে করে নেব। দেখো কিভাবে করছি, আস্তে আস্তে করছি যাতে রঙটা বাইরে না চলে যায়। 2টা ত্রিভুজ হয়ে গেলে ত্রিভুজের বরাবর যে লাইনটা আছে সেই লাইনেও আমি গ্রে রঙটা দিয়ে নিব। দেখো, বেশি কিন্তু দেইনি, একদমই হালকা পরিমাণ একটা লাইনের মতো দিয়ে নিয়েছি। এরপর হচ্ছে লাইট গ্রে। লাইট গ্রেটা ওই গ্রের পাশ দিয়ে নিব, কিন্তু সাইডে আরও কিছু জায়গা রাখবো যাতে আমি আরেকটা কালার ব্যবহার করতে পারি। দেখো, আমি এখন প্রথম স্তম্ভে দিচ্ছি। প্রথম স্তম্ভে দেওয়ার পর আমি বাকি পার্টগুলোর মধ্যেও ঠিক দিয়ে নিব। এখানে একটু খেয়াল করে দেখবে, একটু মনোযোগ দিবে। দেখো আমি অ্যাশ রঙটা কিভাবে দিব। দেখো, এল শেপের মতো করে আমি রঙগুলো দিয়ে নিচ্ছি। এরকম প্রত্যেকটা জায়গাতেই আমি এই রঙগুলো দিব। খেয়াল করেছো কিভাবে দিচ্ছি? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে দেখলেই এটা খুব ইজি। এই অ্যাশটা ঠিক ওইভাবেই আগের মতোই করে দিয়ে নিচ্ছি।
অ্যাশ রঙটা দেওয়া হয়ে গেলে যে জায়গাটা আছে সেখানে আমি সাদা দিয়ে ফিল আপ করবো। তোমরা এখনও যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে ফেলো, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো যাতে সবার আগে তুমি আমাদের চ্যানেলের নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাও। দেখো অ্যাশ কালার লাইট অ্যাশটা দেওয়ার পর আমি সাদা রঙটা অ্যাশের সাথে মিক্সড করে সুন্দরভাবে দিয়ে নিচ্ছি। খেয়াল করবে দুইটা রং যাতে খুব ভালোভাবে মিক্সড হয়। মিক্সড হলেই দেখবা খুব সুন্দর আমাদের স্মৃতিসৌধের কালারটা চলে এসেছে। আর তোমাদের যদি আমাদের কাছে কোনো নতুন ভিডিও প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে আমাদের জানাবে। তোমাদের স্কুলের ড্রয়িং, কম্পিটিশনের ড্রয়িং, যে কোনো কিছুতেই যদি তোমাদের কোনো ড্রয়িং প্রয়োজন হয় অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবা। আমরা যত তাড়াতাড়ি সম্ভব ওই কমেন্টগুলো পড়ে তোমাদের ভিডিওগুলো দিয়ে দেব। দেখো সাদা রঙটা কত এক সাইড হয়ে গেছে আর এক সাইডে আমি করছি, কি ভালো লাগছে তাই না? যে সাইডটা হয়ে গেছে দেখেছো কত সুন্দর হয়ে যাচ্ছে। অবশ্যই ভালোভাবে মিক্সড করে নিতে হবে। সাদা রঙটা হয়ে গেলে আমরা বাকি রঙের মধ্যে চলে আসব। এই রঙটা যখন হয়ে যাবে তখন হচ্ছে আমি দেখো হয়ে গেছে, এখন পরিষ্কার করে দিচ্ছি টিস্যুর সাহায্যে। বেশি হাত দিয়ে ঘষা যাবে না, এতে ছবি নোংরা হয়ে যাবে। আমরা সবাই জাতীয় পতাকার রং জানি। জাতীয় পতাকার রং সবুজ আর লাল। যেহেতু এটা সূর্য বা আলো আসবে সেখানে, এই কারণে আমি এখানে দুইটা রং ব্যবহার করছি, একটা সবুজ আর একটা হচ্ছে গ্রাস গ্রিন। এই দুইটা রং দিয়ে আমি আমাদের জাতীয় পতাকার সবুজ অংশটুকু করে নিচ্ছি। এরপর যে ছোট্ট লাল অংশ আছে সেখানে লাল আর ভার্মিলন এই দুইটা ব্যবহার করব। লাল আর ভার্মিলনটা দেখেছো খুব অল্প পরিমাণে দিয়ে নিয়েছি। এরপর যে জাতীয় পতাকার লাঠিটা আছে সেখানে আমি প্রথমে হচ্ছে ডার্ক ক্রিমসন এবং এরপরে ব্রাউন কালারটা দিয়ে নিচ্ছি, ইয়েলো অকার যেটাকে বলে। দেখো আমাদের পতাকাটাও রং করা শেষ হয়ে গেছে। এখন দূরের ঘাসে এখানে আমি দুইটা রং ইউজ করছি, একটা হচ্ছে সবুজ আর একটা হচ্ছে গ্রাস গ্রিন। এখানে আমরা যে কোনো দুইটা শেড ব্যবহার করলেই হয়ে যাবে। দেখো সবুজ আর গ্রাস গ্রিন এই দুইটা রং ব্যবহার করে নিচ্ছি। খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এই ভিডিওটার প্লে ডেসক্রিপশনে তোমরা আরও ভিডিও লিঙ্ক পেয়ে যাবে এবং আমাদের চ্যানেলে আরও কিছু স্মৃতিসৌধের তোমরা দৃশ্য পেয়ে যাবে। তোমাদের যেটা প্রয়োজন সেটা দেখে সুন্দরভাবে করতে পারবে। একদম সহজ থেকে অ্যাডভান্স লেভেলের অনেকগুলো ভিডিও আছে। এখন আমি দিচ্ছি ডার্ক ক্রিমসন। ডার্ক ক্রিমসনটা ওই স্মৃতিসৌধের শেষ অংশ থেকে একদম পতাকার নিচ পর্যন্ত দিয়ে নিব। সুন্দরভাবে ডার্ক ক্রিমসনটা দেওয়া শেষ হয়ে গেলে এখানে আমি আরও দুটো রং ব্যবহার করব। আমাদের চ্যানেলটা ভালোভাবে ঘুরে দেখবে, এখানে অনেক ভিডিও দেওয়া আছে। তোমাদের যে ড্রয়িং প্রয়োজন সেটা দেখে করে আমাদের সাথে শেয়ার করবে। দেখো প্রত্যেকটা রং কি সুন্দরভাবে ব্যবহার করছি, আর অবশ্যই সাদা সাদা রাখা যাবে না। ডার্ক ক্রিমসনের পর আমি দিচ্ছি রসিনা। আচ্ছা, এখানে ডার্ক ক্রিমসনের পর রসিনা এবং ব্রাউন এই দুইটা রং ব্যবহার করছি। প্রথমে ডার্ক ক্রিমসন, এরপর ব্রাউন, এরপর রসিনা। আবার বলছি ডার্ক ক্রিমসন, ব্রাউন, রসিনা এই তিনটা একই গোত্রের সেট। এখন আছে যেভাবে আমরা ড্রয়িং করেছি ঠিক ওইভাবেই বর্ডার করে নিব। বর্ডার করার পর জিনিসটা আরও ভালো ফুটে উঠবে। দেখো কিভাবে বর্ডার করছি। বর্ডারটা ভালো করে দিয়ে আকাশে কিছু পাখি দিয়ে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করব। আর পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। দেখো প্রত্যেকটা ডিটেলস সুন্দরভাবে এই বর্ডারের মাধ্যমে আমি দিয়ে নিচ্ছি। দেখো আমাদের ভিডিও আজকের জন্য এখানেই শেষ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। থ্যাংক ইউ।